গুড মর্নিং গাইস। আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার। সবাই খুশি, আমি একদমই খুশি না, একদমই খুশি না, জম্বর অখুশি। কি করি খুশি হব বলো? মমতা ব্যানার্জি মানে মমতা দিদি, দিদি না বাপেরও দিদি, নিজেরও দিদি, মানে বাপের দিদি হলে কি হয়, হ্যাঁ মমতা পিসির প্রথম মাসের বেকার ভাতা মানে স্বাস্থ্যসাথীর টাকা দিয়ে আমি থাইল্যান্ডে যে ট্যাটু করেছি, এই ট্যাটু দেখা যাচ্ছে, ওই তো যুবসাথীর টাকা, এই থাইল্যান্ডে যে ট্যাটু করেছি দেখো, সে মমতা পিসির প্রথম টাকা দিয়ে ট্যাটু করেছি, সারা জীবন মনে থাকবে। এই দেখো ট্যাটু, ট্যাটুটা একটু ভুলভাল হয়েছে কিন্তু হয়েছে, ঠিক আছে, ওটা নয় হলো, থাইল্যান্ডে গিয়ে ট্যাটু ফ্যাটু করে আসলাম। ওই দেখো, ওই দেখো একটা পুরোনো মোটর সাইকেল আমি আমার বন্ধুদের 30,000 টাকা ধার নিয়ে কিনেছি, যে এই মমতা মানে মমতা পিসি টাকা দেবে, আমার আস্তে 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 সব ধারগুলো সব শোধ হয়ে যাবে। কি বলবো, সব কাশার সেটা আর এক কথা। আমি এমনি রেগে রয়েছি যেহেতু আমার মুখ্যমন্ত্রী মানে মাননীয় পিসিমশাই জবি হে মমতা দি হেরে গেছে, আমার দুঃখে রয়েছি। আমার ঠাকুমা মানে কথায় আছে না, বাংলায় একটা কথা আছে যে সবাই নাচে এক তালে, আমার কাউরি নাচে আর এক তালে। আমার ঠাকুমা কোথা দিয়ে ঘুরে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ মামা তার কি করতিস, হ্যাঁ এ কোনো প্রশ্ন? মমতা কি করবে, বসে রয়েছে। যাই হোক, বিজেপি সরকার যদি আসে, যুবসাথী ফুবসাথী না দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে, বেকার ভাতা, বিধবা ভাতা এইসবগুলো যেন ঠিক করে দেয়। যুবসাথী না হলে চলবে, শুধু আমাকে দিক, আমাকে কটা টাকা দিই, 20,000 টাকা মতন দিলে আমার মোটরসাইকেলে কিস্তি ফিস্তি আমি শোধ করে দেবো, তা শুধু আমাকে দিক, কিন্তু দেও। আই কান্ট বিলিভ দিস। আমি ভীষণ দুঃখিত।